السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى شيخنا مرشدنا العظيم، وعلى أهل بيته الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি, আমরা গুনাহগার সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি नहीं आजों से नहीं किताबों से कुरान सुनने का कहीं दिल पैदा होता हूँ बुजुर्गों की नजरों से। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। প্রিয় সম্মানিত উপস্থিতি মুমিন মুসলমান, আল্লাহর প্রিয় বান্দাগণ, শুকরিয়া করছি মালিকের যিনি দয়া পরবশ হয়ে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের শানে মাথা অবনত করার জন্য, সেজদা দেওয়ার জন্য আল্লাহ পাক সুস্থ রেখেছেন এবং আসার তৌফিক দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে হাসপাতাল, ক্লিনিক, বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কাজের মধ্যে ডুবে রাখতে পারতেন,
তা না করে আল্লাহ পাক যখন দয়া করেছেন, নিয়ামত দান করেছেন মসজিদে আসার, এজন্য কালিমাত শুকুর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দু জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমাম আল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, আখির নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের মুসিবতের দিনে কারো বাঁচার কোনো উপায় থাকবে না। ওই আখির নবীর শানে দরুদ আর সালাম সকলে অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মূল আলোচনার পর্ব চলতেছিল মুহাব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মুহাব্বত কি জিনিস, এটা নিয়ে আলোচনা করতেছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত শুধু আমরাই করি না, বা আমাদের জন্যই নয়, খোদ আল্লাহ পাক নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন নবীর মুহাব্বতকে। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো আমল নাই, তারপর আমার আল্লাহ দরুদ পেশ করেন আমার নবীর উপরে মুহাব্বত করে। সুবহানাল্লাহ। কতটা আমার নবীকে মুহাব্বত করেন। আমরা দুনিয়াতে আল্লাহকে খুশি করতে ব্যস্ত, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য ব্যস্ত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন আমাকে সন্তুষ্ট করতে চাও, তা আমার সন্তুষ্টির পাশাপাশি আর একজনকে সন্তুষ্ট করতে হবে, সেটা হলো আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। বান্দারা আল্লাহু আল্লাহ পাক রাসূলুহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে নির্দেশ করে বলা হচ্ছে রাসূলুহু, তার রাসূলকে আহাক্কু, সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি পাওনাদার হলো আল্লাহ। তোমার ইবাদতের সন্তুষ্টির ক্ষেত্রে জীবন চলার পথে প্রতিটা জায়গায় সন্তুষ্ট করার জন্য যাকে বেছে নিবা তিনি হলো তোমার আল্লাহ। আর আল্লাহর হুকুম হিসেবে রাসূলুহু, এবং তার রাসূলও তোমার সন্তুষ্টি পাবার ক্ষেত্রে হকদার। আমরা দুনিয়ার মানুষ বুঝি না আল্লাহর নবীকে কেমন করে খুশি করতে হয়। আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর কোরআন বোঝায় নবী গো, দুনিয়াতে যত সম্মান, যত পাওয়ার, যত প্রতিপত্তি আপনাকে দিয়েছে, যত মর্যাদা পৃথিবীতে আপনাকে দিয়েছি, এত বেশি পাওয়ার দিলাম। আমার নবী বলেন আমি সামনে যত দূর দেখি, পিছনে তত দূর দেখি, ডাইনে যত দূর দেখি, বামে তত দূর দেখি। কত দূর দেখেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তিনি নির্দিষ্ট করে বলেন নাই, যত দূর শব্দটা ব্যবহার করেছেন। কত দূর দেখেন এটা আমার আল্লাহ ভালো জানেন, রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে আল্লাহ বুঝায় নবী গো, দুনিয়াতে থাকতেই আপনাকে এত পাওয়ার দিলাম যে সাদে যাওয়ার জন্য মানুষ পাগল, কত চেষ্টাই না করেন। আর আমি আল্লাহ 1450 বছর আগে আপনাকে ওই সাদের উপর প্রতিপত্তি দান করলাম। শুধু শাহাদত আঙ্গুলের ইশারা করেন নবী গো, আপনার আঙ্গুলের ইশারায় সাদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে পড়ে যাবে। কত বড় শক্তি! একটা আঙ্গুলের ভিতরে আমার আল্লাহ কত শক্তি দিলেন। আমার আল্লাহর ইশারা বোঝা একটা মুমিনের জন্য দায়িত্ব। আমার নবী চাইলে আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, বহুদূর যে চাঁদ। অথচ দুনিয়াতে কাফের মুশরিক আমার নবীকে কত কষ্ট দিলেন, এরপরেও আমার নবীজি কাউকে দ্বিখণ্ডিত করলেন না। নবীজি আঙ্গুলের ইশারা করলে একটা কাফেরও টিকত
না। তারপরে আমার নবীজি মহাব্বত ভালোবাসা শিক্ষা দিচ্ছেন, ওই দুনিয়ার মানুষ আমি উম্মতকে ভালোবাসি রে, উম্মতকে ভালোবেসে দুনিয়াতে এসেছি, আল্লাহর কাছে কেঁদেছি রব্বি হাবলি উম্মতিন, সারাটি জীবন কেঁদেছি উম্মতের মায়ায়, মার খেয়েছি উম্মতের মায়ায়। আমার উম্মতেরা তোমরা যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। শিক্ষাটা আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম, উম্মতকে ভালোবাসলাম, তায়েফের জমিনে মার খাইতে খাইতে বেহুশ হয়ে গেলাম, রক্ত দিয়ে আমার নালাইন জুতা মুবারক শক্ত হয়ে গেল, জমাট বেঁধে গেল, বেহুশ হয়ে গেলাম, তবুও কারো কাছে বদদুয়া করলাম না আল্লাহর কাছে। এরপরেও আমি শিক্ষা দিচ্ছি আমার উম্মতকে, রে উম্মতেরা আমি নবীকে ভালোবাসতে গিয়ে তোমাদের উপরে এরকম জুলুম নির্যাতন আসতে পারে, খবরদার ইসলাম থেকে পিছপা হয়েও না। কিন্তু আমাদের উপর তো জুলুম নাই, তাই আমরা ইসলাম মানি না। জুলুম থাকলে ঠিকই মানতাম, জুলুম নাই ওই জন্য আল্লাহকে ডাকি না। আখিরি নবীকে ভালোবাসার নামই ইসলাম, আখিরি নবীকে ভালোবাসার নাম জান্নাত, আখিরি নবীকে ভালোবাসার নাম হলো আল্লাহর মোহাব্বত। আখিরি নবী ছাড়া কিছু পাওয়া সম্ভব নয়। আল্লাহ বলতেছেন বন্ধুগো দুনিয়াতে এত পাওয়ার দিলাম, তারপরও কবরের আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর থেকে শুরু করে ইয়াউমে মাহশার পর্যন্ত আখিরাত, এই আখিরাতের জিন্দেগিতে আপনাকে আরো বেশি পাওয়ার দেব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো দুনিয়াতে যত পাওয়ার দিয়েছি, দুনিয়াতে থাকতে আমার নবী মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আখিরি নবীকে আখিরাতের জিন্দেগিতে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এত বেশি পাওয়ার আপনাকে দান করব যে আপনি কি হবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে ততক্ষণ দেবেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন। আখিরি নবীকে খুশি করতেছে কে? আল্লাহ। আর আমরা উম্মত আখিরি নবীর মোহাব্বত বুঝি না, খালি নামাজ দিয়ে আমরা পাগলা, ওই নামাজটাও কবুল হয় না আখিরি নবীর মোহাব্বত ছাড়া। এইটা আমরা বুঝতে চাই না, মানুষকে বুঝতেও দিতে চাই না। আখিরি নবীর মোহাব্বত করলে সেটাকে বেদাত বলে চালায় দেয়। মানে আজব একটা প্রাণীর মধ্যে আমরা পড়েছি, মানুষ না, এটা আজব প্রাণী। আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের আমলকে বেদাত বলে চালায় দিছে, আর যেগুলো বেদাত সেগুলোকে নিজের ভিতরে আর ইচ্ছা করে ঢুকায় নিছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আখিরাতে আল্লাহ খুশি করবেন তা না, দুনিয়াতেও খুশি করেছেন। কোথায়? কিবলা পরিবর্তনের ঘটনায় কোরআন শরীফের ভিতরে আয়াত এসেছে, ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী গো আপনি যে কিবলাতে খুশি, আমি আল্লাহর কথা বলতেছেন না, নবী আপনি যে কিবলাতে খুশি, আমি আল্লাহ ওই কিবলাতে খুশি হয়ে আপনাকে আদেশ করে দিলাম, আপনাকে নির্দেশ দিয়ে দিলাম। নবী গো 2 রাকাত হয়েছে, আর বাকি 2 রাকাত বাইতুল মুকাদ্দাস না কিবলা কাবার দিকে নামাজ পড়েন। শুধু নবীকে খুশি করতে গিয়া, কারণ নবীজির মনের ভিতরে একটু মনের ভিতরে চিন্তা, আল্লাহ বাইতুল মুকাদ্দাস কিবলা নারাজ নই আমি, কিন্তু আমার কাবাটা যদি কেবলা হতো আমি আরো খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এই মনে মনে শুধু এই চিন্তা করেছেন। আল্লাহ বলে বন্ধু চিন্তা করেছেন মনে মনে, আর আমি আল্লাহ তো অন্তরের খবরও জানি। আমি আল্লাহ আপনার মনের চিন্তাকে কবুল করে নিলাম বন্ধু গো, আপনার খুশির জন্য কেবলা পরিবর্তন করে দিলাম দুনিয়াতে। সুবহানাল্লাহ। কাবা চেনি, হজ করার জন্য দৌড়ে যাই কাবায়, কিন্তু কাবা যার দুয়ার বরকতে হলো সেই কাবাকে মদিনাওয়ালাকে চিনতে পারলাম না। মদিনাওয়ালাকে না চেনা পর্যন্ত হজও আপনার কোনো উপকারে আসবে। হজ হলো আমল, আর নবীকে চেনা, নবীকে মোহাব্বত করা হলো ঈমান। বুখারী শরীফের প্রথম খণ্ড 6 পৃষ্ঠায় বাবের নাম দেওয়া হয়েছে বাবুন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। রাসূলের প্রেমের নাম হলো ঈমান। তো ঈমানটাই আমার নাই, আমি আমল দিয়ে করব কি? ওই আমল তো আমার কোনো কাজে আসবে না। আগে ঈমান, ঈমান থাকলে আপনি আমল করবেন একটা, হয়ে যাবে 10 থেকে 700 গুণ। কিন্তু ঈমান যদি না থাকে সারাদিন ঢিপাবেন উপরাউপরি, কিন্তু লাভ হবে না। আজকে বেশিরভাগ মানুষের ঈমান হারা আমরা। এটাই আল্লাহর হাবিব বলেছেন, শেষ জামানায় মসজিদগুলো হবে পাকা, মানুষের ঈমানগুলো হবে কাঁচা। মসজিদগুলো কারুকার্য খচিত খুব সুন্দর হবে, জাকজমকপূর্ণ, মানুষের ঈমান থাকবে না। ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিল মুমিন, লাখো মুমিন হো মগর ঈমানে কামিল নেহি। মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু কারো মধ্যে ঈমান থাকবে সম্ভব না। ঈমানের পরে আসবে নামাজ, কিন্তু ঈমানটাকে আমরা হারায় ফেলছি। ঈমান সম্পর্কে আমাদের ধারণাই নাই, ঈমানটা কাকে বলে।
এমনকি আমরা এই নামাজকে বেশি প্রাধান্য দিতে গিয়া মিথ্যা হাদিস বলে ফেলি হাদিসের নাম করে, যে কবরে নাকি নামাজের হিসাব আগে হবে। নাউজুবিল্লাহ, এ ধরনের কোনো হাদিসই নাই, এটা বানোয়াট কথা। কবরে নামাজের কোনো হিসাব নাই। কবরে নামাজের হিসাব আছে? তা আমরা তো ওয়াজ করে বেড়াচ্ছি, এখন অনেকেই বলে বেড়াচ্ছে কবরে প্রথম হিসাব হবে নামাজের। আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি আমি নবীর উপর একটা মিথ্যা অপবাদ চাপাইলো, সে দুনিয়াতে বসেই যেন মনে করে তার উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। নবীর উপরে মিথ্যা অপবাদ আমরা ইচ্ছা মতো দিচ্ছি। হঠাৎ করে একটা কথা বলে ফেলতেছি, নামাজের হিসাব কখনো কবরে না, ওটা হিসাব হবে হাসরে। আপনার আমলের হিসাব হবে হাসরের। কবরে শুধুমাত্র 3টা প্রশ্ন, আর 3টা প্রশ্নই হলো ইমানের উপরে। কার উপরে? মান রাব্বুকা, মান দীনুকা, ওয়া মান নাবিয়ুকা, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মা কুনতা তাকুলু লিহাযার রাসূল আল্লাযী বুইসা ফিকুম। এই যে মানুষটিকে তোমাদের সামনে পাঠানো হয়েছিল আখিরি নবী হিসেবে, এই মানুষটা সম্পর্কে তোমাদের ধারণা কি? একটাও কি নামাজের প্রশ্ন? আর আমার নবী বললেন, কবরে যারা মুনকার নাকিরের সওয়াল জবাবের প্রশ্নের জবাবে যারা বেঁচে যাবে, আমার আল্লাহ আখিরাতের প্রথম মঞ্জিলে যে বেঁচে গেল, কিয়ামতের প্রত্যেকটা মঞ্জিল আমার আল্লাহ তাকে বাঁচায় দেবেন। কারণ তার ঈমান আছে। তার কি আছে? আর যার ঈমান আছে সে উত্তর দিতে পারবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার ঈমান নাই, বস্তা ভরা খালি আমল আছে, ও কিছুই বলতে পারবে না। ও খালি ইয়া নফসি ইয়া নফসি, কিছুই বলতে পারবে না। লা আদ্রি, আমি কিছুই জানি না, এরকম করে সে বলতে থাকবে। তো ঈমান সম্পর্কে মানুষের আলোচনা উঠে গেছে। খালি এখন আলোচনা একটাই, খালি নামাজের আলোচনা করো, নামাজের আলোচনা করো। কিন্তু নামাজের আলোচনা করে মুসল্লি তো মসজিদে আসে না। কারণ ওই নামাজ পড়ানোর জন্য যে ঘন্টার দরকার, আমরা অ্যালার্ম দিয়ে রাখি না, ওই অ্যালার্মের নাম হলো ঈমান। আপনার ঈমান যদি থাকে, আজান হওয়ার সাথে সাথে আপনার অ্যালার্ম অন্তরে বেজে উঠবে। আপনি আর বাড়িতে বসে থাকবেন না যদি ঈমানটা থাকে। আর যদি ঈমান না থাকে, ওই অ্যালার্ম বাজে না, শয়তান এসে আর গা টিপায় দেয়, তুই আরো বেশি করে ঘুমা বেশি করে। কথা কি বুঝে আসে? এই অ্যালার্মটা আমরা বন্ধ করে দিছি। এই অ্যালার্মের নাম হলো নবীর প্রেম, নবীর প্রেমের নাম হলো ঈমান। আর নবীর প্রেমের ব্যাপারে আজকে উল্টা পাল্টা বলে সমাজের ভিতরে অশান্তি তৈরি করা হয়েছে। নবীর সাথে প্রেম করে আল্লাহ দরুদ সালাম পেশ করেছে, আর দরুদ সালামের আমলকে বেদাত বলে চালায় দেওয়া হচ্ছে। এগুলো কি কোত্থেকে আসলো? মিলাদ কিয়াম বেদাত। গতকালকে একটা হাদিস সম্পর্কে, গত 2 দিন আগে হাদিস সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমরা কবরে যখন একটা, আজকে নাকি এখানে একজন মানুষ মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি করুক, সবাই বলে আমিন। কবরে যখন আমরা মাটি দিই, মাটি দেওয়ার দোয়া আছে না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বড় আফসোস লাগছে, বড় মসজিদ থেকে ফতোয়া দেওয়া হয়েছে এটা বেদাত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় মূর্খকে সবচেয়ে বড় জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। হাদিস শরীফে আসলো, হাদিস শরীফ এসেছে, আমার নবীজির সন্তান এক মেয়ে হযরত উম্মে কুলসুম কি জয়নাব উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেদিন ইন্তেকাল করলেন, আমার নবীজি ওনার কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবী নিজে পড়েছেন, আর এটাকে বেদাত বলে চালায় দিয়েছে। এর ঈমানই নাই। এই পিছনে নামাজ পড়লে কখনো নামাজ আদায় হবে না। তো এই বেঈমানের পিছে কি করে নামাজ হবে? আর এই কথাগুলো যারা বলে তাদের পিছে আমরা কি করে ঘুরি? আমাদের বিবেককে একটাবার সায় দেয় না। আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছে, সে যত বড় হুজুরি হোক না কেন, যত বড় পীর সাহেব হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ওটা বেঈমান। বেঈমানের পিছে কোনো ঈমান থাকে না। আর যেই বেঈমানের পিছে কখনো নামাজ আদায় হয় না। আমাকে দেউলি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর ফোন দিছে যে বাবা এই ব্যাপারে কোনো দলিল আছে কিনা। আমি বললাম অবশ্যই দলিল আছে, কিন্তু এই হাদিস সম্পর্কে কিছু মন্তব্য আছে। এই হাদিস সম্পর্কে ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাযা হাদিসুন যায়িফ, এই হাদিসটা দুর্বল হাদিস। তবে কেউ মুনকার বলেনি, বা কেউ এটাকে মওযু বলেনি, কেউ বানোয়াট কথা বলেনি। সবাই বলেছেন হাদিসটা দুর্বল, বর্ণনা সূত্রে দুর্বল। আর যখন কোনো আমলের ক্ষেত্রে কোনো হাদিস যুক্ত করা হয়, সেটা যদি দুর্বল হাদিসও হয়, তার বিরুদ্ধে কোনো হাদিস বা কোরআনের আয়াত না থাকে, তখন সেটাকে আমলের যোগ্য একটা হাদিস হয়ে যায়। আর সেটাকে বেদাত নামে চালায় দিল। এত বড় শক্তি, এত বড় শয়তানি চিন্তা যার মাথার ভিতরে ঢুকে গেছে, নবীর বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলতেছে, সে আমার ইমাম হয় কি করে? আমার ইমাম তো নবীর প্রেমিক হওয়া দরকার। বড় আফসোস, সেখানে হাজার হাজার মানুষ হয়, একটা মানুষের প্রতিবাদ করার মতো হিম্মত রাখিনি। তাহলে আমরা কোন জামানায় আসছি? নবীর হাদিসের বিরুদ্ধে ইমামরা কথা বলতেছি আমরা।
এটাই আমার নবী বলেছেন, শেষ জামানায় মসজিদ ভরা মুসল্লি থাকবে, ইমাম সহ মুসল্লির একজনেরও ইমান থাকবে না। কারণ ইমাম উল্টাপাল্টা কথা তাদেরকে শোনাবে, আর মুসল্লি অকপটে ইমামকে ভালোবেসে নবীর ভালোবাসা বাদ দিয়ে ইমামকে বেশি ভালোবাসতে গিয়া ওই ইমামের কথা শুনে সে নিজেও বেঈমান হবে, ওই ইমামও বেঈমান, মুসল্লিও বেঈমান, বেঈমানে ডবল বেঈমান। এখানে কোনো নামাজ তো দূরের কথা, কোনো আমলের দরকার, কারণ আমল তো ইমানদারের জন্য। এই কথাগুলো বললে অনেকেই খালি বলে যে হুজুরেরা কি বলে মানে উল্টাপাল্টা বলতেছে, তাকে আপনি শোধরায় দিবেন না। শোধরায় দিতে গেলে বলে বিতর্কিত, ভণ্ড, উল্টাপাল্টা বলে। বড় আফসোস, এরকম করে প্রতিটি জায়গায় আজকে আমাদের সমস্যা তৈরি হয়েছে। এই যে জানাজার নামাজ হবে, এখানে অনেকগুলো সমস্যা বর্তমানে তৈরি হয়েছে। জানাজার নামাজে আলহামদুলিল্লাহ প্রথমে আলোচনায় অনেকে কথাবার্তা বলে, তবে জানাজার নামাজ যত দ্রুত সম্ভব পড়াই ভালো। দ্রুত পড়ায়া জানাজার নামাজের পর হাত তুলে একটা মোনাজাত আছে, আমার দেশে এটা উঠাই দিছে, আউট করে দিছে, কয়েকটা বেদাত। অবশ্য আবু দাউদ শরীফের 3199 নম্বর হাদিসে স্পষ্ট হাদিস শরীফ এসেছে, আমার নবীজি বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখনই মাইয়িতের উপর তোমরা জানাজার নামাজ আদায় করো, ফাকলিসলাহু দোয়া, ওই জানাজার মাইয়িতের জন্য আলাদা করে সংক্ষেপে ওই মাইয়িতের জন্য শুধু দোয়া করো। মাইয়িতের জন্য দোয়া করলে মাইয়িত বুঝি খুব নারাজ হবে না? আল্লাহ নারাজ হবে? বরং আল্লাহ দোয়া না করলে নারাজ হয়। মাইয়িতের জন্য দোয়া করলে ওই দোয়াটা যদি কবুল হয়, কারণ আমার নবী বলেছেন 3টা সময় দোয়া কবুল হয়ে যায়, উজিবুদ দাওয়াত বাদাল আযানি ইলাল ইকামা ওয়া জাওফাল লাইল ওয়া দুবুর সালাতিল মাকতুবা। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। জানাজার নামাজটা একটা ফরজ নামাজ, ওর পরে যদি দোয়া করা হয় মাইয়িতের জন্য, আর ওটা যদি কবুল হয়ে যায়, মাইয়িতটা নাজাত পেয়ে যাবে। আর আমার বাংলার জমিনে শয়তানের দোসর কিছু আলেম ওলামা বের হয়েছে, এরা বলছে ওগুলো দোয়ার দরকার নাই, এগুলো বেদাত। তার মানে মাইয়িতকেও ফাঁকি দিচ্ছি আমরা, কত কঠিন। এরপরে দাফন করার পর আলাদা দোয়া, এটা সুন্নত, এটা সমস্ত উম্মতের জন্য, সবার জন্য আলাদা দোয়া, এটা সুন্নত। কিন্তু শুধু দাফনের পর দোয়া ইদানিং কোন দিন যেন বলে, এটাও নাই। আস্তে আস্তে ইসলামটাকে কাটতে 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 ছোট করতেছে, সবকিছু ছোট। কারণ নবীর মহাব্বত নাই, কারণ তাদের চিন্তা খালি কেমনে দুনিয়া কামাই করা যায়। দুনিয়াতে যত সময় মানুষকে কম দিয়ে খালি টাকা কামাইয়ের দিকে চিন্তা করা যায়, এই চিন্তা ধরছে আজকে আলেমদের ভিতরে। আল্লাহ হেফাজত করুক এই জাতি থেকে আমাদেরকে। এরপরে আরেকটা সমস্যা বাংলাদেশে তৈরি হয়েছে, কবরের পাশে গিয়া মাটি দেওয়ার পর সবাই খালি এখন বলে যে কেবলামুখী হন, বলে কিনা? যাক, মাইয়াতের কথা যখন উঠছে সবগুলো বলে দেই। কেবলামুখী হন, আপনারা পাইলেন কই দলিল? ওই হুজুরকে যা ধরবেন আপনি দলিল পাইলেন কই? কেবলামুখী হতে হবে। উল্টা পাল্টা ফতোয়া দিয়ে আমরাও কি মানুষ মনে করছি মনে হয় কেবলার দিকে হওয়া লাগবে, কবরকে পেছনে ফেলে দোয়া করতেছি আমরা। অথচ আল্লাহর হাবিবের সুন্নত হলো কবরকে সামনে নিয়ে দোয়া করা। আপনার কাবা কোন দিকে আছে ওই দিকে দেখার সময় নাই, কারণ কাবা হলো নামাজের কেবলা, দোয়ার কেবলা কাবা নয়। কেবলা তো দোয়া সামা, দোয়ার কেবলা হলো আসমান। আসমানের দিকে আপনি হাত উঠাবেন, আল্লাহর কাছে চাইবেন। এখানে আপনার কেবলার দিকে মুখ করা কোনো শর্ত নয়। তা আপনারা তো দলিল কম বোঝেন, কারণ সাধারণ মানুষ। ওই হুজুরকে প্রশ্ন করবেন, হুজুর যে তাই যদি হয়, দোয়ার সময় যদি কেবলার দিকে তাকাতে হয়, কেবলার দিকে হতে হয়, তা আসর আর ফজরের পর আপনি কোন দিকে তাকান? আসর আর ফজরের পর ইমাম সাহেব ঘুরে বসে না? কি মুসল্লির দিকে ঘুরে বসা, ফা আনসারাফা, সে মুসল্লির দিকে কি করবে? ঘুরে বসবে। এটা নবীর একটা সুন্নাত। তা ওই সময় দোয়া কেবলা কি পূর্ব দিকে যায় নাকি? উল্টা পাল্টা ফতোয়া মিশে এক জায়গায় এক ফতোয়া মারে নিজে বড় মুফতি সাজতেছে। খবরদার, কবর জিয়ারতের আদব হলো কবরকে সামনে নিয়ে কবরবাসীর জন্য দোয়া করা, এটাই আদব। আর এটাকে আমরা ধীরে ধীরে উল্টা পাল্টা করে ফেলছি। কবরের কাছে গিয়ে এখন ওই হুজুরে গেলে ফতোয়া শুনতে শুনতে সাধারণ মানুষ আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কবর কেবলা দিকে হও না। জিয়ারত মানে সাক্ষাৎ, সাক্ষাৎ হয় সামনাসামনি, সাক্ষাৎ পেছন ফেলে হয় না। কবরকে পেছন ফেলে কখনো জিয়ারত হয় না, ওটা বরং কবরকে কাজকলা দেখানো হয়, কবরবাসীর সাথে বেয়াদবি করা হয়। আজকে এই ফতোয়াগুলো উল্টাপাল্টা একটার পর একটা ঢুকতেইছে, শুধু উল্টাপাল্টা। আগে এত উল্টাপাল্টা ছিল না। বড় বড় মুফতি বাড়তেছে, বড় বড় শয়তান বাড়তেছে, আর বড় বড় শয়তানি ফতোয়াও বাড়তেছে। সাবধান। আর এই ফতোয়াগুলো আসে কোত্থেকে? টিভি, ফেসবুক আর ইউটিউবের থেকে। কোনো আল্লাহওয়ালা এই ধরনের ফতোয়া দিতে পারে না। উল্টাপাল্টা ফতোয়া দেওয়া কোনো আল্লাহওয়ালার কাজ নয়। সমাজে আগে যা প্রচলিত ছিল ওটাই ভালো ছিল, ওটাই সঠিক ছিল। আপনি হাদিসগুলো দলিলগুলো ঘাটতে গেলে পাওয়া যায়। এই অল্প বিদ্যা ভয়ঙ্করী সামান্য কিছু পড়াশোনা করে এসে উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু করছে। এদিকে আছে না নাই ওদিকে খেয়াল করানোর সময় নাই। আর একটা জিনিস নাই বলতে গেলে অসংখ্যবার ভাবতে হবে, আমি এই সম্পর্কে আসলে সঠিক কিনা, আমি এই সম্পর্কে সঠিকভাবে জানি কিনা।
কিন্তু তা না, আমরা মনের মতো করে ফতোয়া দিই, আর লোকগুলো তো আমার ভক্ত, টেনশন করার কি আছে, ফতোয়াটা মেরে দেবো, ওরা তো ঘাটবে না। কিন্তু আপনার ইমানটা যে নষ্ট হয়ে গেল আপনার অজান্তেই, আপনি নিজের ইমান মানুষকে খুশি করতে গিয়ে নিজের ইমান নষ্ট করবেন, খবরদার। এই জন্য নিজের ইমান টিকাতে গেলে আগে নবীর প্রেম লাগে, আর নবীর প্রেম যখন থাকবে আপনার মুখ থেকে উল্টাপাল্টা কথা বের হবে না। বের হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আপনার মুখের ভিতরে, জবানের ভিতরে এঁটে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে এটা করা হবে। কিন্তু যদি ভুল হয়েও যায়, তিনি ভুলের তওবা না করা পর্যন্ত শান্তি পাবেন না। আর এরা ভুল করে বলে আমি ঠিক করছি, শেষে প্যারা দিলে কয় যে ওটা বুখারী মুসলিমে নেই, খালি বুখারী মুসলিমে থাকলে মানা যাবে, আর কোনোটা মানা যাবে না। আস্তাগফিরুল্লাহ। আমার নবীজির হাদিস প্রায় 11 লক্ষাধিক, বুখারী মুসলিমে এবং 76 কিতাবে হাদিস আছে মাত্র 26,000, তাও তাকরার সহ। আর আপনি বাকি হাদিসগুলো একবারে অস্বীকার করে দিলেন। এই জন্য হাদিস অস্বীকার করা যাবে না। হাদিসকে মানার নাম ইসলাম, হাদিসকে মানার নাম নবীর উম্মত, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার নাম হলো মুসলমান। আজকে আমরা মানতে চাই না, খালি কেমনে ইসলামটাকে ছোট করা যায়। তারাবি ধীরে ধীরে 8 রাকাত, আমরা হানাফিরাও শুরু করছি, তারাবি 8 রাকাত। এরপরে মিলাদ নাই, কিয়াম নাই, দোয়ার দরকার নাই, শবে বরাত লাগে না, হালুয়া রুটি লাগে না, ঈদে মিলাদুন নবী লাগে না, কোনো কিছুই লাগে না, খালি নামাজ পড়ো, খালি নামাজ পড়ো, নামাজ পড়ে ফাল দিয়ে জান্নাতে যাবে। এতই সোজা, আল্লাহ মানার জন্য জান্নাত ধরে রাখছে। তবে ইমান যদি কারো থাকে, সামান্য ইমানও যদি থাকে, একদিন না একদিন সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ইমানকে বলিষ্ঠ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসেছেন, শিক্ষা দিয়েছেন আমাদেরকে, তোমরা আমার নবীকে ভালোবাসো। একটু ভেতরের দিকে চাপে বসেন তো, বাইরে জায়গা হচ্ছেন একটু, আচ্ছা কাপড় দিয়ে দেন। তো আমার আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসেছেন, ভালোবাসা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যে তোমরা আমার নবীকে এত বেশি ভালোবাসো। এখন আমরা সাহাবীদের জিন্দেগির দিকে তাকান। মক্কা জিন্দেগিতে 13টি বৎসর আমার নবীজি ছিলেন। এই 13টি বৎসর নামাজ কিন্তু নাজিল হয়েছিল। মেরাজের আগে নামাজ ছিল। তাহলে এর আগেও যে অনেক সাহাবী ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন। আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ, নামাজ না পড়তে ইন্তেকাল করেছেন। তাহলে তাকে তো শহীদ বলার দরকার নেই, কারণ নামাজ না পড়লে যদি জান্নাতে না যাওয়া যায়, তাহলে তাকে তো শহীদ বলার দরকার। এগুলো চিন্তা করা দরকার। 13টি বৎসর আমার আল্লাহ নামাজ দেননি, আগে দিয়েছেন নবীর প্রেম। তোমরা আগে নবীকে এমন ভাবে ভালোবাসো, নবীকে ভালোবাসতে গিয়ে জীবন পর্যন্ত যখন উৎসর্গ করতে পারবা, তখন তোমাদের মধ্যে হুকুম জারি করলাম, এখন নামাজ পড়ো। কারণ নবীর প্রেমটা পূর্ণ হয়েছে, তোমার ঈমান পূর্ণ, এখন নামাজ পড়ো। নামাজ পড়বা 1 ওয়াক্ত, 5 ওয়াক্ত সওয়াব দান করবো 50 ওয়াক্ত। আগে নামাজ দেয়নি আল্লাহ, বোঝা লাগবে কথাগুলো। আগে নবীর প্রেম শিক্ষা দিয়েছেন উম্মতের ভিতরে, সাহাবীদেরকে আগে নবীর প্রেম শিক্ষা দিয়েছেন। নবীজির সাথে তোমরা আগে প্রেমের বন্ধনে আবদ্ধ হও, নবীকে এমন ভাবে ভালোবাসো, আমার নবী যদি বলে এখানে ঝাঁপ দিতে হবে, মৃত্যু নিশ্চিত জেনেও তোমাকে ঝাঁপ দিতে হবে। এটা হলো ঈমান, এটা হলো নবীর প্রেম, এটা হলো নবীর ভালোবাসা। এরকম ভালোবাসা যার ভিতরে পাবেন তাকেই মানা ফরজ। তাই বলে কি নামাজ ছেড়ে দেবেন? আবার কিছু ভণ্ড পীরের মতো নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, খবরদার, এটা আবার আর এক ভণ্ডামি। এটা নয়। আমার নবীজি নামাজ আসার পর থেকে আমার নবীজি কখনো ইচ্ছে করে কোনোদিন নামাজ ছাড়ে নাই। তাহলে আপনি কেমনে পীর সাহেব হলেন যে নামাজ ছেড়ে পীর সাহেব? খবরদার, এগুলো ভণ্ডামি বন্ধ করা দরকার। এগুলোর কারণে আজকে পীরদেরকে মানুষ দেখতে পারে না, অথচ পীর মুরিদি লাইনটা আসল লাইন। এই আসল লাইনকে আমরা নকল বানায় ফেলছি। কিছু নকল প্রোডাক্ট যখন বাজারে আসল প্রোডাক্ট আছে, তার যখন ব্যবসাটা ভালো হয়, বাংলা বগুড়াতে হলো দ্বিতীয় চায়না। বগুড়াকে বলা হয় দ্বিতীয় চায়না, মানে এমন এরা যে এমন কোনো প্রোডাক্ট নেই যার 2 নম্বর বানাতে পারে না। তো এই দ্বিতীয় চায়নাতে থেকে নতুন প্রোডাক্ট যখন আসে, সেটা যখন ভালোভাবে চলে, ওই প্রোডাক্টটা আবার নকল করে ওরা বের করে। কথা কি বুঝে আসে? তা এরকম নকল প্রোডাক্ট যেন আমাদের না হয়। আমাদের প্রোডাক্টগুলো আসলে পীর মুরিদির লাইনটাই সঠিক লাইন, কিন্তু এটাকে হয়তো পীর মুরিদির লাইনটা ভালো, এখন এটাকে মানুষ সম্মান করে। এইটি সম্মানটা নিতে গিয়ে কিছু ভণ্ডামির ভিতরে ঢুকায় দিয়ে নকল কিছু প্রোডাক্ট আমার সমাজের ভিতরে ঢুকে গেছে। এখন মানুষ মনে করতেছে পীর মানেই বন্ধ, পীর মানেই মহিলা লেলাসারাসি করে, পীর মানেই গাঁজা খায়। না, সত্যিকারের আল্লাহওয়ালা পীর যারা, তারা জীবনেও অন্যায় করতে পারে
না, কিসের গাঁজা খাবে আর কিসের অন্যায় করবে? আল্লাহওয়ালা যারা, তারা আল্লাহকে ভয় করে জীবনটা চালায়, তাদের জীবনে কোনো গুনাহ খাতা থাকতে পারে না। মাহিসাওয়ার বলখি রহমতুল্লাহি আলাই, শাহ মুকাম রহমতুল্লাহি আলাই, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাই, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাই, এনারা কেউ খারাপ মানুষ ছিলেন না, যাদের চেহারা দেখে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিল। আর আমাদের আলোচনা, আমাদের কথাবার্তা, আমাদের চেহারা দেখে মানুষ ইসলাম থেকে আর দূরে সরে যায়। আমরা কোন ইসলামের মধ্যে ঢুকেছি? আল্লাহর ওলিদের চেহারার ভিতরে আল্লাহ ফয়েজে ইত্তেহাদি দান করেছিলেন। ওই ফয়েজে ইত্তেহাদি আমরা হারিয়ে ফেলেছি। ফয়েজে ইত্তেহাদি এমন একটা বিদ্যা, এমন একটা জ্ঞান, এমন একটা ফয়েজ তাওয়াজ্জু, এমন একটা শক্তি, যেই শক্তি মুসলমান হারিয়ে ফেলার কারণে আজকে মুসলমান আমরা মার খাচ্ছি। আমার নবীজির সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এতই ভালোবাসতেন, ওনার ইন্তেকালের পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবার ভিতর থেকে খুতবা তিনি বর্ণনা করতেছিলেন। আর ওইদিকে রোমের ভিতরে, ইতালির ভিতরে একজন সেনাপতি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন পারস্য রোম বিজয় করার জন্য। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারের দিন, জুমার দিন, তিনি সৈন্য সমান্ত নিয়ে পাহাড়ের পাদদেশে একটু রেস্ট করতেছেন, কারণ সৈন্যগুলো পালায় গেছে, বিপরীত শত্রুরা পালায় গেছেন। উনি একটু রেস্ট করতেছিলেন পাহাড়ের পাদদেশে। সমস্ত সৈন্য সামন্ত নিয়ে যখন রেস্ট করতেছেন, একটু তন্দ্রা ভাব, হঠাৎ করে উনি আসেন রোমে, আর এখান থেকে মদিনা মুনাওয়ারা থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে ডাক দিয়ে দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া জাবালের দিকে তাকাও, ওই যে পাহাড়ের পাদদেশে শত্রুরা তোমাকে আক্রমণ করছেন। সারিয়া রে, ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উঠে শুনতে পাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ। সারিয়াকে ডাক দিয়ে তিনি পাহাড়ের দিকে নির্দেশ করেছেন, পাহাড়ের পেছন থেকে শত্রু আক্রমণ করছেন। এই কথা শোনার পরে পাহাড়ের উপরে গিয়ে দেখলেন সত্যিই শত্রু আক্রমণ করার জন্য আসতেছেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য নিয়ে আবার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, বিজয় অর্জন করলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুতবার ভিতরে আপনি সারিয়াকে সম্বোধন করে কি যেন বললেন, বুঝলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারিয়া ফিরে আসুক, তাহলেই বুঝতে পারবে। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে যখন ফিরে আসলেন, ডাক দিয়ে বললেন, ও সারিয়া, জুমার দিনে আপনার সাথে কি ঘটেছিল? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তখন রেস্ট করতেছিলাম, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, ওই যে পাহাড়ের দিকে তাকাও, শত্রু তোমাদেরকে আক্রমণ করছে। এই কথা বলার পর, শোনার পরে তন্দ্রার থেকে লাফ দিয়ে উঠেছি, গিয়ে দেখি শত্রু সত্যি আমাদেরকে আক্রমণ করতেছিল। আমরা বীর দর্পে ওখানে জিহাদ করে আমরা বিজয় অর্জন করেছি, আমরা ফিরে এসেছি। এই ইথারের ভিতর দিয়ে মদিনা থেকে রোমের পর্যন্ত খবরটা পৌঁছাইছিলেন কে? তখন বুঝি ফোন ছিল, ওয়্যারলেস ছিল। কে পাঠাইছে? কোন শক্তির দ্বারা? আর এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেনই বা কেমনে, দেখলেন কেমনে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি মদিনা মুনাওয়ারা থেকে রোম দেখতে পায়, আর আখের নবী বুঝি চোখ বন্ধ করে থাকে না? আর আমরা বাংলার থেকে সালাম দিলে নবী দেখতে পাই না, এটা একটা শয়তানের চিন্তা ছাড়া ভালো মানুষের চিন্তা হতে। আরে নবীকে মেনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন জান্নাতের সার্টিফিকেট পাইলেন নবীকে ভালোবেসে। ওই নবীকে ভালোবেসে তিনি যদি রোম দেখতে পায়, রোমের খবর তার কাছে স্পষ্ট দেখানো হয়, আমার আখিরি নবীকে আমরা এখান থেকে দাঁড়িয়ে সালাম দিলে ও খবর আমার নবীর কাছে যাবে না, এ চিন্তা করা মুনাফিক ছাড়া আর কারোর দ্বারা সম্ভব। দাঁড়িয়ে সালাম দিলে খুব কষ্ট হয় না? কত শক্তি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। শুধু মদিনাতে ভূমিকম্প হচ্ছে, আস্তে করে লাঠিটা কেড়ে দিয়ে বললে, মদিনার মাটিরে, তুমি কি জানো না এখানে কে ঘুমায়? আখিরি নবী ঘুমায়। তোমার কাঁপতে কি তোমার একটু লজ্জা করে না? ওই থেকে মদিনার মাটিতে আর কোনোদিন ভূমিকম্প হয় নাই।
এরপরে স্পষ্ট সহিহ সনদে যেটা প্রমাণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে নীল নদের পানি দিতে না, একটা সময় গিয়ে পানি শুকিয়ে যেত, বন্ধ হয়ে যেত। একটা যুবতী মেয়েকে, অর্থাৎ সতী যুবতী মেয়েকে সেখানে কুরবানি দেওয়ার পর নীল নদের পানি আসতো প্রতি বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পৌঁছে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল নদের কাছে চিঠি লিখলেন, আল্লাহর দয়া দিয়ে তুমি পানি পূর্ণ হয়ে যাও, খবরদার এই পানি কখনো নিঃশেষ হওয়ার সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার দেরি, নীল নদের পানি আসতে দেরি হয় নাই। যারা পানিকে নিয়ন্ত্রণ করতে পারে কার শক্তি দিয়া? এই শক্তি আমরা হারায় ফেলছি। আর আমরা মুসলমান সারাদিন মিছা কথা কয়ে অভ্যাস, সারাদিন কোরআন শরীফ পড়ে ফু দিলেও কাজ হচ্ছে না, কারণ আমার মুখ থেকে খালি মিছা কথাই বের হয়। আর তারা মুখের কথার শুধুমাত্র চিঠি লিখে পাঠাইছে। আর নীলনদ চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলার আদেশ মেনে নিয়ে আজও নীলনদ আর কোনোদিন শুকায় নাই। তাহলে আমরা ওই শক্তিটা হাসিল করা দরকার। আর ওই শক্তি হাসিল করতে গেলে নবীর সাথে সম্পর্ক ভালো করা দরকার। নবীর সাথে প্রেমের সম্পর্ক কেমন? নবীর প্রেমে জীবন দেওয়া দরকার। কিন্তু এই প্রেমটা আমরা আজ পর্যন্ত দিতে পারলাম না। আমরা আমার সংসারের জন্য জীবন দিতে প্রস্তুত, ওই জমিলে মারামারি করে জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর জন্য তো দূরের কথা। যদি একটা ইসলামের কোনো কাজ হয় বা কোনো একটা আন্দোলনও হয় নবীর পক্ষে, আমরা আরো সন্তানকে যাস না, ওটি গেলে একটা সমস্যা হবে, মামলা খাওয়া লাগবে, ঠিক কিনা? মানে আমাদের মধ্যে কত ভয়, নবীর সম্পর্কে আমাদের এত চিন্তা নাই। একটা জমি যদি কেউ দখল করে, সেখানে মৃত্যু নিশ্চিত জেনেও লাঠিলে আমি দৌড়াই, ওই জমি আমার দখল করা লাগবে। আর জান্নাত আপনি হারায় ফেললেন, একটা বার কি আপনার মাথার মধ্যে চিন্তা ঢুকলো না, আমার জান্নাতটাকে আমি কিভাবে রক্ষা করব? আল্লাহ আমাদেরকে নবীর প্রেম, নবীজির মহাব্বত, ইশক মহাব্বত অন্তরে পয়দা করে দিন, সবাই বলে আমিন। আর নবীজির দিদার বারবার নসিব করুক, এবং নবীজির রেখে যাওয়া সেই ইসলাম, যে ইসলাম মানলে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দান করবেন, আখিরাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, ওই ইসলামটা যেন আমরা সকলে মানতে পারি, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনবান ফাদামা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা ক্বাবলাল জুমআ আদায় করেন